রেকর্ডিং হচ্ছে না। হ্যাঁ রেকর্ডিং দিচ্ছি। এটা হলো গিয়ে মেইলচিম্প। এটা একটা ইমেল মার্কেটিং টুলস। আমরা এখানে সবাই অ্যাকাউন্ট করছি। আমরা গত ক্লাসে এইটার ব্যাপারে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম অ্যাকাউন্ট করার জন্য। আই হোপ সবাই অ্যাকাউন্ট করছেন। তো মেইলচিম্পের কাজটা আসলে কি আমি একটু ডিটেইলে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি জিমেইলের ভিতরে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফুডপান্ডা থেকে আমাকে মেইল দিছে একটা, যে ফুডপান্ডা একটা কোড দিছে আপাতত। সেই কোডটা 150 টাকা অফ, যখন আমি ফুডপান্ডার অ্যাপসটা ইউজ করবো আর কি। এই ধরনের একটা মেইল দিছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মেইলটা কিন্তু আপনার এমনি যে আমাদের কোনো লোক মেইল দেয় সেরকম না, ঠিক আছে? আমাদের যদি কোনো মানুষ, যেমন এই একটা মেইল দিছে আমাকে, এরকম কিন্তু না। এই মেইলটার সিস্টেমটা হইলো গিয়া যে আপনার মেইলটাতে বেশি অ্যাট্রাকটিভ করার জন্য আপনার মেইলের ভিতরে একটা টেমপ্লেট ডিজাইন করে দিচ্ছে। মানে আমার এই মেইলের ভিতরে মূল যে কথাটুকু ওইটা একটা টেমপ্লেটের ভিতরে দিয়ে তারপর সেই টেমপ্লেটটা ডিজাইন করে দিছে। শুধু টেমপ্লেট ডিজাইন করে না, এখানে টেক্সটও দিছে কিছু। টেক্সটের সাথে সাথে কি করছে তারা, একটা কোড সেটাও দিয়ে দিছে। এখানে দেখেন একটা বাটন পর্যন্ত তারা অ্যাড করে দিছে। শুধু বাটনই না, তাদের প্লে স্টোরের যে লিঙ্কটা সেটাও কিন্তু লিঙ্ক আপ করে দিছে, যে তাদের ফুডপান্ডাটা নামানোর জন্য প্লে স্টোর বা অ্যাপ স্টোর দুইটাই কিন্তু তারা এখানে লিঙ্ক আপ করে দিচ্ছে। ইভেন তাদের সোশ্যাল মিডিয়াকেও তারা এখানে অ্যাড করে দিচ্ছে। এখন আসেন, এই যে প্রক্রিয়াটা, একটা মেইলের ভিতরে আপনি সাধারণ একটা মেইল, এইটা যদি সে লিখে পাঠাইতো, হাতে লিখে পাঠাইতো, যে ফুডপান্ডা শপ, পান্ডা মার্ট, কোড এত, এইগুলো যদি হাতে লিখে পাঠাইতো, হয়তো আমরা এইটা আমাদের কাছে সেইভাবে দেখার সময় হইতো না। বাট যখন একটা ডিজাইনিং এর ভিতরে বা একটা টেমপ্লেটের ভিতরে যখন এই জিনিসটা দিয়ে পাঠাইছে, তখন কিন্তু আমাদের কাছে এই বিষয়টা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে। সো ব্যাপারটা হলো কি এটা, যে আমি যখন কোনো মানে মেইলচিম্পের টেমপ্লেট ডিজাইনটা হলো কি এটা, যে আমরা যখন ইমেল মার্কেটিং করব কোনো প্রোডাক্টে নিয়ে, তো সেই প্রোডাক্টটাকে আমরা এভাবে করে টেমপ্লেটের ভিতরে ডিজাইন করে তারপরে আমরা এখানে মানে মানুষের মেইলে পাঠাবো। এখন আপনি আসেন যে কোনো মেইল টিপ থেকে টেমপ্লেট ডিজাইনিং এর জন্য যদি কাউকে মেইল পাঠানো হয়, এখন আপনাকে তো অবশ্যই ডিজাইন করার পরে কি ওই মানুষদের মেইলগুলো লাগবে, আপনি কাদের কাছে পাঠাবেন। তো সেই মেইলগুলো কালেক্ট করা আমরা শিখব। সেই মেইলগুলো কালেক্ট করা কি আমরা শিখব। ওকে, তো এই ধরনের টেমপ্লেট আপনাকে ডিজাইন করতে হবে। দেন এইটা আপনার ওইটার ভিতর থেকে এই মেইলে পাঠানো লাগবে, মানে মানুষের মেইল। এখন আমাদের তো যেহেতু মানে মেইলটা কিভাবে আমরা এখান থেকে কালেক্ট করব সেটা তো আমরা এখনো শিখি না, আমরা শিখবো সামনে। আপাতত যেহেতু আমাদের কোনো মেইল নাই, সেহেতু সবাই একটা কাজ করেন 1 মিনিটের ভিতরে আমরা আমাদের মেইল থেকেই টেস্ট করব। আমাদের মেইল থেকে আমরা টেস্ট করব। তো সবাই 1 মিনিটের ভিতরে সকলের ইমেল অ্যাড্রেস চ্যাট বক্সে দিবেন @gmail.com সহ। 1 মিনিটের ভিতরে আমরা এইগুলোর ভিতর থেকে আজকে ক্লাসটা দেখাবো। এই যে কি জানি রাজ্জাক ভাই, gmail.com সহ দেন, এখানে বলেন এই .comটা লেখার মতো সময় আছে? KM Kamilal Channel IT Islam MCC
আর কারো নাই? সতেরো জন ক্লাসে আছে, 11 জনের মেইল পাইছি, তার মানে ক্লাসে থাইকাও অ্যাক্টিভ না। আচ্ছা, আর কারোটা নিব না। ওকে, এখন আপনি আসেন যে মেইল চিম্পে আমাদের কি কি কাজ করতে হবে। মেইল চিম্পে আমাকে 3টা কাজ করতে হবে। নাম্বার 1, আমাকে অডিয়েন্স অ্যাড করতে হবে। অডিয়েন্স জিনিসটা কি? অডিয়েন্সটা হলো গিয়া, এই যে আমরা মেইলগুলা কালেক্ট করলাম, এরা কিন্তু, আমরা যখন এই মেইলগুলো কালেক্ট করব, যে বিভিন্ন সাইট থেকে যারা ইউএস এর পারসন তাদের মেইলগুলো যখন কালেক্ট করব, এরা কি হবে? এরা একটা টার্গেটেড কাস্টমার। তো আমি ধরে নিচ্ছি কি আপনারা আমার কাস্টমার, আপনাদের কাছে আমি প্রোডাক্ট সেল করব। তো এটা কি প্রোডাক্ট সেল করার সেই মাধ্যম আপনাদের ইমেল। সো আপনাদের এই ইমেলটাই হলো গিয়ে অডিয়েন্স। অডিয়েন্স বা লিডস, আমরা অডিয়েন্স হইল গিয়া, যে আমি আমার অডিয়েন্স বা লিডস জিনিসটা কি, অনলাইনে ভাষায় লিডস বা অডিয়েন্স কি? লিডস বা অডিয়েন্স হলো গিয়ে এমন একটা কন্টাক্ট যার মাধ্যমে আমি তাকে আমার প্রোডাক্টটাকে প্রমোশন করতে পারি। এখন সেটা ইমেইল হতে পারে, ফোন নাম্বার হতে পারে, ফেসবুক আইডি হতে পারে। তো সব থেকে বেশি মার্কেট প্লেসে ভ্যালু আপনার ইমেইলের, এবং খুবই ইফেক্টিভ। তো আমরা আপনাদের এই কয়জন যে আমার কাস্টমার, এই যে 12 জন, এদের কাছে আমি কি করব? আমার অফারটাকে প্রমোশন করব। তো এই 12 জনের কাছে যেহেতু আমি প্রমোশন করতে চাচ্ছি, আমাকে কি করতে হবে? এই 12 জনকে আগে এটার ভিতরে অ্যাড করতে হবে। তারপরে আমাকে কি করতে হবে? একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে, তারপরে আমাকে সেখান থেকে সেন্ড করতে হবে। এখন আপনি আসেন, এখানে অ্যাড করা, অডিয়েন্স অ্যাড করা মানে হইলই যে কাস্টমারদেরকে অ্যাড করা। আচ্ছা, এখন আমি আসি যে কিভাবে অডিয়েন্স অ্যাড করতে হয়। তো অডিয়েন্স অ্যাডের জন্য এই অডিয়েন্সের ভিতরে ক্লিক করবেন, তারপরে ইম্পোর্ট ইওর কন্ট্যাক্টস। এখানে দেখেন দুইটা পদ্ধতিতে কন্ট্যাক্ট ইম্পোর্ট করা যায়। একটা হলো কি আপলোড ফাইল, এই ফাইলটা যদি আপনি সেভ করে ডিরেক্ট দিয়ে দিতেন তাইলেও হইতো, বাট আমরা কপি পেস্ট করে দিব। আপলোড কন্টিনিউ। এই যে দেখেন, এইখান থেকে আমরা এটাকে কপি করলাম, টোটালটা কপি করার পরে আমি এখানে দিয়ে দিলাম 12 জন। আমি আমারটাও দিয়ে দিই। আচ্ছা, এইটাকে এখান থেকে আমি সবাইকে অ্যাড করে দিব। তো কন্টিনিউ টু অর্গানাইজ, তারপরে আপনি এখানে কিছু দেওয়ার দরকার নাই, কন্টিনিউ টু ট্যাগ দেওয়ার পর এখানে একটা ট্যাগ দিবেন। ট্যাগ বিষয়টা আসলে কি? আচ্ছা, ট্যাগ, এখানে ট্যাগ বলতে বোঝানো হয়েছে একটা ফোল্ডার। ধরেন আপনি আজকে 12 জন মানুষের ইমেল অ্যাড করলেন, আপনি কিন্তু আগামীকালকে আবার দেখা যায় 20 জন 25 জন অ্যাড করবেন, কারণ আপনি কি ডেইলি ইমেল কালেক্ট করেন এবং সেটাতে মার্কেটিং করেন। তো আজকে আপনি 12 জন কালেক্ট করছেন, 12 জন অ্যাড করছেন, আগামীকালকে তো এমনও হইতে পারে যে 25 জন 24 জন আছে, তাদের আবার অ্যাড করবেন। এখন আপনি যদি এটাকে কোনো চিহ্ন না দিয়ে রাখেন যে হ্যাঁ এইটা আজকের, এইটা কালকের, এই ধরনের যদি কিছু আপনি না করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না যে আপনি কখন কোনটা কালেক্ট করছেন। তো এর জন্য আমরা কি করব? এখানে একটা ট্যাগ দিয়ে রাখবো। ট্যাগের ফলে কি হবে? আমরা বুঝতে পারবো যে আমরা কালেক্ট করছি। যেমন এই 200 হইলো, এই 12 জন হইলো কি আমরা এত তারিখে দিছি, এই 12 জন এত তারিখে দিছি, এই 12 জন এত তারিখে দিছি। যার ফলে ধরেন আজকে 12 জনের কাছে আপনি আপনার টেমপ্লেটটা পাঠাইছেন, আগামীকালকে তো আর সেম টেমপ্লেট এই 12 জনের কাছে পাঠাবেন না, নতুন যাদেরকে অ্যাড করবেন তাদের কাছে পাঠাবেন। এখন নতুন যাদেরকে অ্যাড করবেন তাদের আপনি কিভাবে পাবেন? এই ট্যাগের মাধ্যমে পাবেন। সো ট্যাগ মানে একটা ফোল্ডার। যেমন আমরা কোনো কিছু যদি 30 দিনে যদি একটা প্ল্যানিং করি, তাহলে আমরা কি করি? 30টা ফোল্ডার করি, যে 1 তারিখের জন্য এইটা, 2 তারিখের জন্য একটা, 3 তারিখের জন্য এইটা। সেম এখানেও। তো আমি এখানে ফার্স্ট লিখলাম, যেটা আমার ফার্স্ট ট্যাগ। ওকে, কন্টিনিউ টু ম্যাচ। এই যে আমার এখানে দেখেন 13টা কন্ট্যাক্ট অ্যাড হয়ে গেছে। ফাইনালাইজ ইম্পোর্ট। আচ্ছা, তারপর একটু নিচে দেখি, কমপ্লিট ইম্পোর্ট, ভিউ ইম্পোর্ট কন্ট্যাক্টস।
আচ্ছা, আমার কি অডিয়েন্স অ্যাড হয়ে গেছে। আপনাদের যদি ভিতরে কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই সাথে সাথে কোশ্চেনটা করবেন, যাতে করে বুঝে নিতে পারেন আর কি। ওকে, আমাদের অডিয়েন্সটা ফার্স্টে আমরা অ্যাড করলাম। কেন আমি অডিয়েন্স অ্যাড করছি? কারণ এই সকল লোকের কাছে আমি আমার এখান থেকে যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা ডিজাইন করে আমি এদের কাছেই পাঠাতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমি এখানে অডিয়েন্স অ্যাড করছি। এখন আপনি আসেন, আমাকে একটা টেমপ্লেট বানাইতে হবে এই ধরনের, যেটা আমি এখান থেকেই সেন্ড করতে পারি আর কি। সেই ধরনের একটা টেমপ্লেট আমাকে মেক করতে হবে। সো এখান থেকে টেমপ্লেটে গিয়ে আপনি ইজিলি টেমপ্লেট মেক করতে পারবেন। এই যে বাট আমি কি করি, আমি টেমপ্লেট মেক করার জন্য অলওয়েজ ক্যাম্পিং থেকে করি, যাতে করে খুব ইজিলি আপনি এখান থেকে টেমপ্লেটটা মেক করে এখান থেকে আপনি পাঠাতে পারবেন। জাস্ট ক্যাম্পিং এ ক্লিক করবেন, ক্যাম্পিং এ ক্লিক করার পরে ক্রিয়েট ক্যাম্পিং এ ক্লিক করবেন। এখন আপনাকে বলতেছে যে তুমি কি ধরনের টেমপ্লেট এখান থেকে ক্রিয়েট করতে চাচ্ছ। এখানে আপনাকে অনেক ধরনের টেমপ্লেট আছে। সো আমি ইমেলটাকে অবশ্যই সিলেক্ট করব, কারণ আমি এখান থেকে ফ্রিটা ইউজ করতেছি। আমি মেইলচিম্পের ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। সো ফ্রি ভার্সনে আসলে সব ফিচার্স সেইভাবে নেওয়া যায় না। দ্যাটস ওয়াই আমরা যেখানে এখান থেকে যতটুকু নেওয়া যায় আমরা অতটুকু নিব প্র্যাকটিসের জন্য। তো ক্লায়েন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাকে পুরোটা নিয়ে দেওয়ার ট্রাই করবে, সেখান থেকে আমরা কাজ করতে পারবো। এখন আমি এখান থেকে ইমেইলে ক্লিক করি। আচ্ছা, এখানে একটা ক্যাম্পিং নাম দিব, তো আমি দিলাম টেস্ট 01। ওকে, আচ্ছা একটু নিচে আসবেন, এই যে কন্টেন্ট নামে একটা অপশন আছে, সেখানে আপনি ডিজাইন ইমেইলে ক্লিক করেন। ডিজাইন ইমেইলে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখেন কিছু লেআউটস দিচ্ছে। আচ্ছা, লেআউটস জিনিসটা কি, যে এখানে আমাকে যা যা লিখে দিছে আমি জাস্ট এইটাকে কাস্টমাইজ করে আমি আমার ডিজাইনটা এখানে বসাইতে পারবো। আপনাকে একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছে যে তুমি এইখানে এইবার এইরকম ভাবে তুমি ডিজাইন করতে পারো বা ডিজাইন তুমি বসাইতে পারো। এটা কি লেআউটস বলে আর কি। আর কিছু আছে আপনাকে টেমপ্লেট দিয়ে দিচ্ছে ডিরেক্ট, মানে থিম, যেই থিমটা জাস্ট আপনি একটু টুকটাক কাস্টমাইজ করে আপনি এখান থেকে একটা ফুল ডিজাইন আপনি করতে পারবেন। আচ্ছা, আমরা বেসিক্যালি লেআউটস থেকে ডিজাইনগুলো করি, আর লেআউটস এর আপনি সবগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেগুলো লেখা আছে আপগ্রেড টু ইউজ, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। এগুলো কাদের জন্য? এগুলো যারা প্রো ভার্সনটা ইউজ করবে একমাত্র তাদের জন্য। তো আমরা এখান থেকে দুইটা ইউজ করতে পারবো, আর এখান থেকে মেবি দুইটা, আর লাস্টের দিক থেকে মনে হয় একটা, এই আমরা মোট 5টা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। সো আমি ওয়ান কলামের একটা বেসিক লেআউটস নেই, যেটা থেকে আমি একটা ডিজাইন করব। ওকে ফাইন, আমার একটা লেআউটস আসছে, যেখানে আমাকে মাত্র 3টা সেকশন আছে। নাম্বার 1 আমাকে এখানে লোগো দিতে বলতেছে, নাম্বার 2 এখানে একটা ডিসক্রিপশন দিতে বলতেছে, নাম্বার 3 এখানে একটা সোশ্যাল আইকন দিতে বলতেছে। আচ্ছা, নাম্বার 1 লোগোটাতে আমি ক্লিক করি। এখান থেকে আমি আমার কোম্পানির লোগোটা আমি বসাই দেব। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেখানে রিপ্লেসে ক্লিক করেন, রিপ্লেসে ক্লিক করার পরে আমি আমার কোম্পানির লোগোটা নিয়ে আসি, লাইক আমি সিগনেচার মাইন্ডের লোগোটা নিয়ে আসি। ওকে, এখন যদি আপনি চান যেটা একটু ছোট করতে, জাস্ট এখান থেকে একটু ছোট করেন। ওকে, জাস্ট সেভ এন্ড ক্লোজ। দেন আমি কি করব, যে আপনাদের এই যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনটা আমি এখান থেকে চেঞ্জ করতে চাই। তো জাস্ট ডিসক্রিপশনে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি হেডিংটা এখান থেকে চেঞ্জ করেন। আমি আমার মতো জাস্ট একটা হেডিং দিয়ে দিচ্ছি নরমালি। ওকে, এইটাকে চাইলে আপনি টুকটাক কাস্টমাইজেশন করতে পারবেন। আপনি জাস্ট এটা সিলেক্ট করেন, একদম অ্যালাইনমেন্ট মানে সেন্টারে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর আপনি যদি এটা
কে একটু বোল্ড করতে চান করতে পারেন, এটা নিচে যদি একটা আন্ডারলাইন দিতে চান তাও দিতে পারেন। এন্ড দেন আপনি এখানে যদি একটা একটু কালার দিতে চান, এখানে লাইক আমি একটা কালার দিলাম, সরি এটা দেখা যাচ্ছে না, এই যে আমি একটা কালার দিলাম এখানে। ওকে, এখানে আমি একটা ডিসক্রিপশন দিব। তো আমি কি করি, আজকে থার্ড ক্লাসে টোটাল আউটলাইনটা আমি ডিসক্রিপশন হিসেবে দিয়ে দেই। কি প্রবলেম বলেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার এই 10টার সময় ভার্সিটি ক্লাস থাকে, যদি একটু চেঞ্জ করা যেত তবে ভালো হতো। আমাদের 10টা পর আপনার এখানে তো অনেক স্টুডেন্ট, ঠিক আছে। তো আপনার যদি জি ব্যাচটা স্যার। চেঞ্জ করতে চান, আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, আপনি ওখান থেকে বা আপনার যে যার মাধ্যমে আপনি আসছেন তার সাথে আপনি কথা বলেন, জি, আপনাকে অন্য ব্যাচে শিফট করে দিবে। আচ্ছা স্যার। ওকে, আমি জাস্ট এখান থ্যাংক ইউ। থেকে ওয়েলকাম, আমি জাস্ট এখান থেকে এইটাকে চেঞ্জ করে দিলাম। আমি সিম্পল একটা টেক্সট দিলাম, আপনাদের যে ডিসক্রিপশন আছে বা ক্লায়েন্ট আপনাকে যে ধরনের ডিসক্রিপশন দিতে বলবে আপনি ঠিক ওই ধরনের ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন। ওকে, আমি জাস্ট এইটাকে কপি করলাম এন্ড সেন্টারে নিয়ে গেলাম। আচ্ছা, তারপরে আমাকে থার্ড যে সেকশনটা দিছে সেটা হলো কি আপনার সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন মিন্স যে আমার সাথে সে কন্ট্যাক্ট করার জন্য যে সকল সোশ্যাল মিডিয়া ইউজ করব সেটা। তো আমরা যেহেতু সিগনেচার মাইন্ডকে নিয়ে করতেছি, আমরা ফার্স্টে দিব ফেসবুক, এন্ড ফেসবুকের ভিতরে সিগনেচার মাইন্ডের লিংক হলো গিয়ে facebook.com/signature mind, ঠিক আছে। তারপরে সেকেন্ডে আমরা দিব ধরেন টুইটার দিলাম, twitter.com/signature mind, এখানে আপনার প্রোফাইল লিংকটা দিয়ে দিবেন, যাতে করে একটা ক্লিক করলেই আপনার একদম ডিরেক্ট আপনার প্রোফাইলের ভিতরে চলে যায়। আচ্ছা, থার্ডে আমরা দিব আপনার লিঙ্কডইন দিতে পারি, linkedin/signature mind। আপনি যদি আরো অ্যাড করতে চাচ্ছেন যে আমরা 3টা সোশ্যাল আইকনে হবে না, আমি আরো অ্যাড করব, জাস্ট অ্যানাদার সার্ভিসে ক্লিক করেন। আপনি এখানে গিয়ে ধরেন আপনি ইউটিউবটা দিয়ে দিলেন, কথা বলতে কে, আপনি জাস্ট এখানে ইউটিউবটা দিয়ে দিলেন, এন্ড ইউটিউবের যে আপনার প্রোফাইল লিংকটা আছে সেইটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনি যদি আরো সার্ভিস অ্যাড করতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন এন্ড লিংকটা দিয়ে দিবেন, আপনার এখান থেকে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে জাস্ট সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম, এই যে সেভ এন্ড ক্লোজ। ওকে, এখন আপনি আসেন যে আমাকে এখানে তারা লেআউট যতটুকু দিয়েছিল আমি টোটালটা ইউজ করছি। আমি আমার লোগোটা আমি দিয়েছি, তারপরে আমি একটা ডিসক্রিপশন দিয়েছি, একটা সোশ্যাল আইকন দিয়েছি, ফাইনালি আমাকে এখানে কিছু টেক্সট দিছে কপিরাইট। আচ্ছা, এইটা আমরা কোনো এখানে হাতই দিতে পারবো না, তাহলে আমাদের অ্যাকাউন্টে প্রবলেম হবে। কারণ এইটা হলো কি আমাদের মেইল চিম্পের আমরা যে ফ্রি টেমপ্লেটটা ইউজ করতেছি সেই ফ্রি টেমপ্লেটটার এগেনস্টে তাদেরকে একটা ক্রেডিট দিতে হয়। দ্যাটস ওয়াই এইটা আমরা এখান থেকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। সো আমরা কি করব, এইখানে হাতই দিব না। এখন আপনি আসেন যে আমরা তো একটা টেমপ্লেট জাস্ট সিম্পলি একটা লেআউটস এর উপর একটা টেমপ্লেট বানাইলাম, আমরা চাচ্ছি এখানে কিছু আরো অ্যাড করতে, আই মিন কিছু পিকচার অ্যাড করতে চাচ্ছি, একটা বাটন অ্যাড করতে চাচ্ছি। তো সেগুলো আমি কিভাবে অ্যাড করব? এখানে দেখেন আমি চাচ্ছি এখানে একটা পিকচার অ্যাড করতে, এটার নিচে এই যে দেখেন এখান থেকে আপনি কি কি অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, বক্স অ্যাড করতে পারবেন, ডিভাইডার আপনি অ্যাড করতে পারবেন, তারপর ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে ফার্স্টে একটা ইমেজ অ্যাড করব। তো আপনি ইমেজ অ্যাড করতে চাইলে জাস্ট এইটা এখান থেকে টান দিয়ে নিয়ে সেখানে বসাই দেন। এই যে দেখেন ড্রপ ব্লক হেয়ার, এখানে আপনি এটা বসাই দেন। দেওয়ার পরে আপনি এখানে আপলোড অ্যান ইমেজে ক্লিক করেন, এন্ড দেন আপনি আপলোডে ক্লিক করেন। তারপরে আপনি যা করবেন, এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা,
ওকে, আমার ইমেজটা এখানে বসে গেছে। তো আমি চাচ্ছি এটা একটু ছোট করতে, এই যে একটু ছোট করলাম। ওকে ফাইন। আপনি যদি চান যে ইমেজটাকে আপনি একটু এডিট করবেন, আপনি এখান থেকে চাইলে এডিট করতে পারেন। এখানে এডিটে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখেন অনেক ধরনের ফিল্টার, অ্যাডজাস্ট, তারপরে ফোকাস, টেক্সট, টেক্সট ডিজাইন, এখানে বহুত কিছু আছে। আপনার যে কোনোটা থেকে আপনার ডিজাইন করতে পারেন এখান থেকে। আপনি যদি চান একটু কালার টালার ব্লার টালার করে দিতে, ঠিক আছে, আপনি এখান থেকে করতে পারবেন কোনো কিছু যদি ব্লার টালার করতে চান। তারপরে আমরা একটু অ্যাডজাস্টে যাই, যাওয়ার পরে একটু এটা একটু আমরা বাড়াই দেই, তাহলে এটা একটু গাঢ় হবে। তারপর কন্ট্রাস্টটা বাড়াই দেওয়ার দরকার নাই, এটা একদম ঠিক আছে। ওকে, আর কিছু আমার আপাতত করবো না, জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমি এটাও অ্যাড করলাম। এখন চাচ্ছি আমি একটা বাটন অ্যাড করতে, যেখান থেকে সে ডিরেক্ট আমার সিগনেচার মাইন্ডের লিংকে চলে যেতে পারে। তো এই যে বাটন, এই বাটনে ক্লিক করেন, জাস্ট বাটনটা এখানে টান দিয়ে নিয়ে এসে রাখেন। রাখার পরে আপনাকে বলতেছে বাটনে কি লেখা থাকবে, আমি দিব জয়েন নাও। বাটনে আমি কি দিব, ওয়েব অ্যাড্রেস দিব অবশ্যই। আমাদের ওয়েব অ্যাড্রেস signaturemind.org, এটা আমরা দিয়ে দিব। আমরা একটু অ্যাডভান্স অপশনে যাই। আচ্ছা, অ্যাডভান্স অপশন এখানে কিছুই দেওয়ার দরকার নেই। আমি একটু এটাকে এটার কালারটা একটু আমি চেঞ্জ করে দিব। জাস্ট এখানে এই যে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার, তো আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন রেড দিয়ে দিলেন, এই যে। তারপরে আপনি চাইলে এখান থেকে টেক্সটের যে কালারটা হোয়াইট আছে, সেই টেক্সটের কালারটাও কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। সো আমি টেক্সটের কালারটা দিলাম এটা। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এই বাটনের সাইজটাকে আপনি একটু বাড়াইতে, আপনি কিভাবে সাইজটাকে বাড়াবেন এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, যে 24 পিক্সেল আপনি এখান থেকে দিয়ে দিলেন, তাহলে এটা একটু বড় হবে। আচ্ছা, এই হলো কি আমার আপনি যদি এটা আরেকটু রাউন্ড করতে চান, জাস্ট এইটাতে একটু সামনে নেন, দেখেন এটা একটু একটু রাউন্ড হবে। এই যে দেখেন আমি কিন্তু আরো রাউন্ড করতে পারতেছি। তো আমার বেশি রাউন্ড করলে আসলে ব্যাপারটা ভালো লাগবে না। এই যে ওকে, সেভ। এখন কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সিগনেচার মাইন্ডের ওয়েবসাইটের ভিতরে চলে যাবে। তো আমি আরো চাচ্ছি যে আমি একটু ভিডিও অ্যাড করব, আমাদের সিগনেচার মাইন্ডের ভিডিও আমি অ্যাড করব। সেক্ষেত্রে আপনি কি করেন, ভিডিওতে ক্লিক করেন, একটু নিচে আসেন, এখানে ভিডিওর অপশনটা দিয়ে যান। ভিডিওটা যদি আপনাকে এখানে আপলোড দিতে হয়, অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিডিওটা ইউটিউবে ফার্স্টে আপলোড দিতে হবে, দেন আপনাকে এখানে সেই লিঙ্কটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি ধরেন আমি ইউটিউবে গেলাম, আচ্ছা আমি এখান থেকে সিগনেচার মাইন্ড দেই। এই যে সিগনেচার মাইন্ডের যে আপনাদের যে ইন্ট্রো ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ভিডিওটা দেওয়ার পর যখন আমি সেভ দিব, এই যে দেখেন আমার ভিডিওটা একদম এখানে আসছে। আচ্ছা, তারপরে আপনি যদি ভিডিওটা টুকটাক, ও ভিডিওটা একটা ডিসক্রিপশন, এখানে কিন্তু একটা ডিসক্রিপশন দেয়া আছে। সো আমি এই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিব। এই যে সেম ডিসক্রিপশনটা কি আমি এখানে দিয়ে দিব, এই যে এখানে দিয়ে দিলাম আমি। ওকে ফাইন, আমি ভিডিওটা আমি এখানে অ্যাড করলাম। এই যে দেখেন আমার একটা সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন হয়ে গেছে। জাস্ট টেমপ্লেটটা ডিজাইন করার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে এখানে দেখেন আমার ডিজাইনটা এখানে অ্যাড হয়ে গেছে আমাদের কন্টেন্টে। আচ্ছা, আমাদের দুইটা কাজ কমপ্লিট। নাম্বার ওয়ান, আমরা কি অডিয়েন্স অ্যাড করছি, মানে যাদের কাছে আমি মেইল পাঠাবো আমি তাদেরকে অ্যাড করছি। নাম্বার টু, আমরা এখান থেকে টেমপ্লেট ডিজাইন করছি। টেমপ্লেট ডিজাইন করার পরে এই পেজ থেকে আর কোথাও যাওয়ার দরকার নাই, আপনি জাস্ট ক্যাম্পিংটা রান করেন। ক্যাম্পিং রান মানে এই মানুষের কাছে আপনি আপনার ইমেলটাকে পাঠান, এই যে টেমপ্লেটটা ডিজাইন করছেন সেটা আপনি পাঠান। তো ফার্স্টে টু মানে আমি যাদের কাছে মেইলগুলো পাঠাবো অবশ্যই আমি তাদেরকে
অডিয়েন্সে কি আমাকে অ্যাড করতে হবে, তো আমি অ্যাড করলাম। তারপর ফ্রম মানে যার মাধ্যমে পাঠাবো আমি অ্যাড করে দিই এখানে কামরুল ভাইয়ের মাধ্যমে পাঠাবো। মেইল থাকবে এমডি কামরুল ইসলাম, মেইলটাকে চেঞ্জ করার দরকার নাই। বাট এই কোম্পানি নামের জায়গায় ধরেন আমি অন্য একটা নাম দিয়ে দিলাম, আমি সিগনেচার মাইন্ড দিয়ে দিলাম, সরি এই যে সিগনেচার মাইন্ড দিয়ে দিলাম আমি। এন্ড সেভ। তারপর আমাকে একটা সাবজেক্ট দিতে বলতেছে, তো আমি সাবজেক্টটাও সিগনেচার মাইন্ড দিয়ে দিলাম, SM ক্লাস 3। ওকে, সেভ। এখন দেখেন আমাকে এখানে টোটাল সবকিছু কমপ্লিট। ফার্স্টে আমি অডিয়েন্স অ্যাড করলাম, এন্ড দেন আমি টেমপ্লেট ডিজাইন করলাম, এন্ড আমি কি করলাম কার মেইলের মাধ্যমে যাবে এবং সেটা কি নামে যাবে সেটাও আমি দিলাম। এন্ড আমাকে এখানে সাবজেক্ট একটা দিতে বলছে, আমি সাবজেক্টটাও দিলাম। দেন তিন অপশন আছে, ফিনিশ লেটার, আমি এখান থেকে জাস্ট সেভ করে আমি পরবর্তীতে এটা পাঠাইতে পারবো। তারপর শিডিউল মানে আমি এখান থেকে একটা টাইম দিয়ে দিতে পারবো যে আমার এই পোস্টটা এই টাইমের ভিতরে গিয়ে পোস্ট হবে। আর ডিরেক্ট আমি এখান থেকে এখনই এটাকে সেন্ড দিয়ে দিতে পারবো, তো আমি এখনই সেন্ড দিয়ে দেই। আমাকে শিডিউলটা এখন আর ফ্রি ভার্সনে মেবি ইউজ করা যায় না। হ্যাঁ হ্যাঁ, ফ্রি ভার্সনে এখন আর কি এটা ইউজ করা যায় না। এটার জন্য অবশ্যই আপনাকে এই যে প্রোটা নিতে হবে, আপগ্রেড টু স্ট্যান্ডার্ড, আপগ্রেড টু এসেনশিয়ালস, আপগ্রেড টু স্ট্যান্ডার্ড। সো এটা এখন ইউজ করা যায় না, একটু দেখি। তারপরেও আপনি এখানে টাইম জোন আমাদেরটা জানি কি -6 না +6 বাংলাদেশ। +6 হবে স্যার। +6 রাইট। এই যে ঢাকা। আচ্ছা, এখন দেখি আমি শিডিউলটা অ্যাড করা যায় কিনা। না, আমাকে শিডিউল অ্যাড করার অপশনটা নাই, কারণ আমাকে এখান থেকে মূলত এটা প্রো করতে হবে। ঠিক আছে, আমার শিডিউলটা অ্যাড করার জন্য আমাকে প্রো করতে হবে অবশ্যই। ওকে, আচ্ছা আমি জায়গা মতো আসলাম। আমাকে শিডিউলটা যেহেতু আমার অ্যাড করতে পারবো না, সেহেতু আমি ডিরেক্ট এখান থেকে সেন্ড দিয়ে দিব। আচ্ছা, সেন্ড এন্ড সেন্ড নাও। সেন্ড নাও দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে একটা লিঙ্ক দিবে। আমরা লিঙ্কের ভিতরে গিয়ে দেখতে পারবো আমরা যেটা ডিজাইন করছি সেটা কেমন হয়েছে এবং সেটা মানুষের ইমেইলে কেমন ভাবে যাবে। এই ধরেন এইটাতে ক্লিক করেন, এই যে দেখেন আপনার সিগনেচার মাইন্ডের লিঙ্কে চলে আসছে। এই ভিডিও আপনি এখান থেকে ওপেন করতে পারবেন না, ডিরেক্ট আপনার ওয়েবসাইট মানে আপনার ইয়া থেকে ওপেন হবে, ইউটিউব থেকে ওপেন হবে। আচ্ছা, কি ভালো মতো দেখা যাচ্ছে না, আমি বুঝি না ব্যাপারটা। সবাই কি আমার স্ক্রিন ক্লিয়ার দেখতে পারতেছেন? জি স্যার, দেখা যাচ্ছে তো। জি স্যার। আচ্ছা, এখন আপনারা একটু পরেই যারা মেইল দিয়েছেন তারা যদি চেক করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের এখান থেকে টোটাল ইয়াটা যখন গেছে। তো আপনারা কি করবেন, এটা ডিজাইনটা মানে টোটালটা মেইলটা পাঠানোর পরে যে এই যে লিঙ্কটা দিবে, এই লিঙ্কটা আপনি আমাদের গ্রুপে দিয়ে দিবেন, যাতে করে আমরা এটা দেখতে পারি, সবার অ্যাসাইনমেন্ট গুলো আমরা দেখতে পারি। তো মেইলচিম্পের অ্যাসাইনমেন্ট এটাই, এন্ড মেইলচিম্পের টোটাল কাজ এটা, আপনি একটা টেমপ্লেট ডিজাইন করা এবং সেটা মেইলে পাঠানো। তো A to Z। শুধু মেইলচিম্প নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বলবেন প্লিজ। শুধু মেইলচিম্প নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, যদি না থাকে তাও বলেন, আমরা নেক্সট টপিকে যাই। স্যার আমরা অ্যাসাইনমেন্টে কাদেরকে পাঠাবো? অ্যাসাইনমেন্টটা আপনার প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট গুলো পাঠান নাই? না, এই যে মেইল চিম্পে তো অনেকগুলো মেইল অ্যাড করতে হয় না, তো ও আচ্ছা, এক্ষেত্রে আমি বলি আপনার গ্রুপে কেউ একজনের পোস্ট দিবেন যে কমেন্টে সবাই লিঙ্কটা দিতে, ঠিক আছে? মানে লিঙ্ক না, কমেন্টে সবার মেইলটা দিতে। সবাই যখন মেইল দিবে ওই মেইলটা আমার মতো করে এইভাবে অ্যাড কইরা, এই যে এভাবে অ্যাড করে তারপর পাঠিয়ে দিবেন, ঠিক আছে?
স্যার আর একটা কোশ্চেন, আপনি তো হচ্ছে ওই যে ফর্মে গিয়ে হচ্ছে এমডি কামরুল ইসলামের নাম সিলেক্ট করছিলেন, তো আপনি তো হচ্ছে ফার্স্টে অডিয়েন্সেও ওনার নাম সিলেক্ট করছিলেন, তা আমাদের যখন বায়ার এরকম দিবে তাহলে কি আমাদের তার নামটাও ফার্স্টে হচ্ছে কন্ট্যাক্টে সিলেক্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাক্টে মানে তারটা আমি আমারটা দিছি জাস্ট টেস্টিং এর জন্য যে এটা যায় কিনা আমার মেইলেও, আপনাদের মেইলেও দিছি, সাথে আমার মেইলটাও দিছি আর কি। আর কামরুল ইসলামের নামটা চেঞ্জ করে আমি এখানে সিগনেচার মাইন্ড দিছি, ওখানে আপনি কোম্পানি প্রোফাইলটা দেয়াটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে কোম্পানির যে নাম থাকবে সেইটা দিবেন আপনি। বুঝতে পারছেন? যে কোশ্চেন করছিলেন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে, এখন আমরা নেক্সট টপিকে যাব, সেটা হলো কি আমাদের ক্যানভা, আমাদের আজকের কাঙ্ক্ষিত টপিক। এন্ড আমাদের এটা মার্কেট প্লেসের জন্য হিউজ একটা ডিমান্ডেবল একটা মানে টপিক। আচ্ছা, আমরা ক্যানভাতে যাই। দিস ইজ ক্যানভা। আচ্ছা, ক্যানভাটা আসলে কি? ক্যানভা হলো একটা আপনার একটা ডিজাইনিং একটা অনলাইন টুলস। ঠিক আছে, একটা ডিজাইনিং অনলাইন টুলস যার মাধ্যমে কি আমি খুবই সহজে আমাদের ডিজাইনগুলো করতে পারি। এখন আপনি আসেন, আপনি যখন ফেসবুকের কাজ করবেন বা সোশ্যাল মিডিয়ার কাজ করবেন, কোনো ক্লায়েন্টের কাজ করেন বা নিজের কাজ করেন না কেন, সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময় সব থেকে জনপ্রিয় বিষয় হলো গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এবং আপনার সোশ্যাল মিডিয়া কাভার, সোশ্যাল মিডিয়া ফটো, সোশ্যাল মিডিয়া স্টোরিজ, এগুলোর হিউজ কাজ আছে মার্কেট প্লেস। শুধু সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে অনেক কাজ আছে, আমরা সেটা ওরিয়েন্টেশন ক্লাসে দেখছি। এখন আসেন, আমি যদি, যেহেতু আমি গ্রাফিক আপনার ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি, আমি যদি এখন সোশ্যাল মিডিয়া ডিজাইনটা আপনাকে কোনো গ্রাফিক ডিজাইন টুলস থেকে শিখাই, গ্রাফিক ডিজাইন টুলস এর কাজটা হইলো কি, ওখানে যদি আপনি ডিজাইনটা করতে যান, আপনাকে টোটাল যে আপনার টুলস গুলো আছে সবগুলো সম্পর্কে আপনার ধারণা লাগবে। সবগুলো সম্পর্কে সবগুলো কাজ পারার পরেই কি আপনি একটা ডিজাইন করতে পারবেন। এখন সেটা তো আমাদের পক্ষে সম্ভব না, বাট আমাদের ওই ক্লায়েন্ট গুলাও হাতছাড়া করা যাবে না যারা মূলত আমাদের থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইনটা করাবে। সো তারা এমন জানি না হয় যে আমাকে তার ফেসবুক পেজ ক্রিয়েট করাইলো, সে বলল, আমি বললাম যে আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন পারি না, সে সাথে সাথে কি করলো, আমার থেকে ওই যে সোশ্যাল মিডিয়া ডিজাইনের অর্ডারটা কোনো গ্রাফিক ডিজাইনারকে দিয়ে তার থেকে $20 করাই নিল। এটা আমার কিন্তু কোনো বেনিফিট নাই। সো আপনি অবশ্যই এর জন্য কি করবেন, যে ক্যানভাতে আমরা যদি একটু টুকটাক কাজ করতে পারি, এখানে অনেক অনেক ফ্রি এলিমেন্টস আছে যেখান থেকে কি আমরা আমাদের ডিজাইনটাকে প্রপারলি করতে পারি। ঠিক আছে, এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইনটাই বেশি ইফেক্টিভ মার্কেট প্লেসের জন্য, বা আমরা আমাদের নিজেদের বিজনেসের জন্য টুকটাক যা লাগে আমরা ডিজাইন করতে পারবো, কোনো টুলস শেখার দরকার নাই। জাস্ট এখানে ব্রাউজিং করে আমরা এখান থেকে ডিজাইনিং শিখবো, এটাই হলো গিয়ে ক্যানভা। সো আমি কথা না বলি, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি যেখান থেকে আমরা এটাকে দেখাবো। আমি কার ইমেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি? এই যে কামরুল ইসলাম, এটা থেকে আমি ক্রিয়েট করি। এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভেরিফিকেশন লাগে না, আপনি পরবর্তীতে জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েন। সাইন আপ উইথ ইমেল, এখানে নাম দিতে বলতেছে, আমি আগে ইমেলটা দেই। এটাকে আমি নাম হিসেবে ইউজ করি। আচ্ছা, তারপর একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি জাস্ট @ পর্যন্ত সবটা পাসওয়ার্ড দিয়ে দেই। আচ্ছা, তারপরে সাইন আপ, এখান থেকে আপনি পার্সোনাল সিলেক্ট করবেন এন্ড এইটা দিয়ে দিবেন মেবি লেটার। তারপরে আপনি এখান থেকে জাস্ট কোন একটা জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পরে হোমে ক্লিক করেন। আচ্ছা, এই হইলো কি আমাদের ক্যানভা। ঠিক আছে, এই হইলো যে আমাদের ক্যানভা। আমরা এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টেমপ্লেট আছে,
যেই টেমপ্লেটটাকে আমরা জাস্ট একটু কাস্টমাইজ করে আমরা আমাদের সুন্দর একটা ডিজাইন এখান থেকে করতে পারি, এই একটা বিষয়। আর স্যার দ্বিতীয়, ক্যানভা থেকে একটা ইমেল আসছে স্যার, আচ্ছা ওটা ওইটা ভেরিফাই, কনফার্ম ইমেল দিব? হ্যাঁ ওটা আপনি করে রাখেন, সমস্যা নেই। ওকে, তারপরে আপনি এখানে আপনি চাইলে সেই ডিজাইনটা কারো কাছে এখান থেকে ডিরেক্ট শেয়ার করতে পারবেন, প্লাস আপনি চাইলে এখান থেকে আপনার ডিজাইনগুলো আবার পরবর্তীতে মডিফাই করতে পারবেন। আচ্ছা, এখানে আপনি চাইলে একই ক্যানভা থেকে অনেকে মিলে কাজ করতে পারবেন, একটা একাধিক টিম গঠন করে কাজ করতে পারবেন, তো দরকার নেই আমাদের ক্যানভা সবাই ক্রিয়েট করতে পারে। আচ্ছা, আমি ফার্স্টে আসি যেখান থেকে মূলত কি কি ডিজাইন করা যায়। আমি যদি এক কথায় বলি, সব ধরনের ডিজাইন করা যায়। আচ্ছা, একটা ডিজাইনের মানে নির্দিষ্ট কিন্তু একটা সাইজ আছে। আমি যদি একটু আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ফেসবুক পোস্ট সাইজ, ফেসবুক পোস্ট ইমেজ সাইজ, এটা যদি আমি ক্লিক করে আমি এখানে দেখতে পারবো যে 1200 বাই 630, যে আমাকে এই ধরনের একটা ফেসবুক পোস্ট সাইজ কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এখন আমি যদি একটা ডিজাইন করতে যাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে এই ধরনের সাইজগুলা সম্পর্কে ধারণা থাকা লাগবে, বাট ক্যানভাটা কিন্তু আমাকে এর থেকেও সুবিধা দিচ্ছে। আচ্ছা, কি ধরনের সুবিধা দিচ্ছে, এখানে আমরা দুই ধরনের ডিজাইন করতে পারি। আমি আমার নিজের একটা আইডিয়া থেকেও ডিজাইন করতে পারি, বা অন্যের ডিজাইনে জাস্ট কাস্টমাইজ করে আমি আমার যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে ইনপুট করেও কিন্তু আমি এটা ডিজাইন করতে পারি। ওকে, এখন আপনি আসেন, এখানে একটা সার্চ বার আছে, যেখানে আমরা যেটাই সার্চ করি না কেন আমরা সেটাই পাবো। তো ফার্স্টে আমরা একটা ফেসবুক কভার ডিজাইন করি। ফেসবুক কভার লিখেন। আচ্ছা, ফেসবুক কভার যখন আমি লিখে সার্চ করলাম তখন আমাকে দেখেন এখানে তারা দিতেছে ফেসবুক ইভেন্ট কভার, ফেসবুক শপস কভার। তো আমি শুধু ফেসবুক কভার দিব। সো ফেসবুক কভার আমি ক্লিক করব, ক্লিক করার পরে ফেসবুক কভারের যে নির্দিষ্ট একটা সাইজ আছে সেই সাইজ অনুসারে আমাকে তারা টেমপ্লেটও, মানে আমাকে তারা ইউজেবল কিছু টেমপ্লেটও দিবে, ভিডিও প্লাস ইমেজের টেমপ্লেটও দিবে, প্লাস আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজও দিবে। আমি কিন্তু এই ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে আমি আমার নিজের আইডিয়া থেকেও ডিজাইন করতে পারি, আবার আমি যে কোনো একটা টেমপ্লেটকে ইউজ করে কিন্তু সেটাকেও মডিফাই করতে পারি। তো আমি আগে একটা ব্ল্যাঙ্ক পেজ নেই যেটাকে আমি আমার আইডিয়া থেকে ডিজাইন করব, একদম টোটালি আমি আমার আইডিয়া থেকে ডিজাইন করব। আচ্ছা, আপনি আসেন, আপনি যখন একটা ব্ল্যাঙ্ক পেজ নিলেন তারপরে আপনাকে এখানে কিছু টেমপ্লেট তারা সাজেস্ট করছে, এই যে আমি টেমপ্লেটস এর ভিতরে আছি, কিছু টেমপ্লেট সাজেস্ট করতেছে যে তুমি চাইলে এখান থেকে কোন একটা টেমপ্লেট তুমি ইউজ করো এন্ড সেইটাকে জাস্ট একটু কাস্টমাইজ করে তুমি তোমার ডিজাইনটা এখান থেকে প্রপারলি কমপ্লিট করতে পারো। তো আমি এখান থেকে কোনোটাই নিব না, আমি এই ডিজাইনটা টোটালটা জাস্ট একটু দেখাবো কিভাবে এখানে এলিমেন্টস নিয়ে এসে ডিজাইন করা যায়। আচ্ছা, আমি তারপর সেকেন্ড অপশন সেটা হলো গিয়ে আপলোড। আপলোড মানে আপনি যদি আপনার কম্পিউটার থেকে কোনো ফটো টটো আপলোড দিতে চান সেইটাকে আপলোড। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করার পরে আমি ডিভাইসে ক্লিক করলাম। আমি চাচ্ছি এখান থেকে একটা ফটো নিয়ে আসতে, লাইক আমি একটা লোগো নিয়ে আসি, এই লোগোটা আমি নিয়ে আসলাম এখান থেকে। আচ্ছা, এই লোগোটা আমি এখানে আইনা বসাই দিলাম। এটাকে যদি আপনি ছোট টোটো করতে চান আপনি জাস্ট একটু ছোট করেন, ঠিক আছে, এই ছোট করে আপনি এখানে বসাই দেন। বা আপনি যদি এইটাকে চান একটু আপনার ইয়া করতে, কি বলে, ফিলিপ, আপনি যদি ফ্লিপ করতে চান আপনি ফ্লিপ করতে পারবেন, হরিজেন্টাল তারপর ভার্টিক্যাল। আমি হরিজেন্টাল ফ্লিপ করে দিলাম, আবার একটু ঠিক করি, তারপর ভার্টিক্যাল দিয়ে দিলাম। এই যে দেখেন, এটা থেকে আপনি কিন্তু এটা করতে পারবেন। আচ্ছা, এখন আপনি আসেন, আমার লোগোটা কিন্তু আমার এখানে ইমেজ আকারে আসছে। এখন কেউ কোশ্চেন করতে পারেন যে ভাই এই লোগোটার ভিতর থেকে যে এগুলা কি টেক্সটের কালার চেঞ্জ করা যাবে? কখনোই না, কারণ এইটা কিন্তু অলরেডি ডিজাইন করা, এটা একটা ইমেজ আকারে আসছে। আমি যদি এখানে এটা লিখে দিতাম সিগনেচার মাইন্ডটা, তাইলে এটা যা কিছুই করা যেত আর কি। আচ্ছা, আপনি এখান থেকে শুধু আপনার ফটো না, আপনি ভিডিও আপলোড দিতে পারবেন, অডিও আপলোড দিতে পারবেন। তো ভিডিও অডিওর ক্লাস আমাদের আছে, এটা আমরা শেষের দিকে দেখব, মানে আমাদের পরবর্তীতে এটা ক্লাস আছে। আমরা আজকে জাস্ট একটা ইমেজ ডিজাইন দেখি। এখানে ফটো নামে একটা অপশন আছে। ফটো অপশন জিনিসটা কি, আপনার কোনো ডিজাইন করার জন্য ধরেন আপনার কার্টুন প্রয়োজন হইলো, ঠিক আছে, আপনি এখানে কার্টুন লিখে সার্চ দেন, এই যে কার্টুন,
এর কারণ স্যার কি? জি, স্যার এই লোগোটা যদি ডিজাইন করতে চাই তাহলে কি এখান থেকে করতে পারবো? হ্যাঁ, আসে একটু। আচ্ছা, আপনাকে এখানে দেখেন এটা কিন্তু কার্টুন। আমাকে এখানে ধরেন আমার হ্যালোইন, আমি কোনো হ্যালোইনের ডিজাইন করতেছি, আমার কোনো হ্যালোইনের এলিমেন্টস লাগবে। এই যে দেখেন, আমি যখন এই ফটোসের ভিতর আমি এটা লিখে সার্চ করব, আমাকে এখানে হ্যালোইনের অনেক এলিমেন্টস দিবে। আমি কিন্তু এগুলো ইউজ করতে পারি। এগুলো টোটালি কমার্শিয়াল ইউজ। আপনার এখানে কেউ কপিরাইট দিবে না, কারণ এগুলা ক্যানভাতে মানুষ দেয় সবাই ইউজ করুক এর জন্য। কিছু আছে প্রো, হ্যাঁ এখানে একটা কথা বলে নেই, আপনি সব ইউজ করতে পারবেন না। এখানে কিছু আছে প্রো, কিছু আছে ফ্রি। তো আমরা আপাতত ফ্রিটা ইউজ করব। প্রো অ্যাকাউন্টটা আমি করে দেবো না আপনাদেরকে 1 মাসের জন্য। আচ্ছা, তারপরে আপনি আসেন এলিমেন্টস। এলিমেন্টস এর কাজটা কি? আমি এলিমেন্টস এর কাজটা একটু দেখাই। এখানে দেখেন কিছু জিনিস আছে, লাইন। লাইন মিন্স আমি যদি এইটার নিচে যদি একটা সুন্দর একটা লাইন নিতে চাই, এটাকে একটু ছোট করে দেখেন, আমি কিন্তু এটার নিচে একটা লাইন নিতে পারবো এই কালারের। এটা আমি চাইলে কিন্তু চেঞ্জও করতে পারি, কালার টালার সবকিছুই। আমি আপাতত চেঞ্জ করলাম না। এই যে দেখেন, আমি কিন্তু এটার নিচে একটা লাইন নিয়ে ফেলছি। তারপরে আপনি এখান থেকে যদি কোনো ধরনের ইমোজি টাইপের কিছু দিতে চান, আপনি দিতে পারেন। আর একটা বিষয় হলো গিয়ে শেপ। আচ্ছা, শেপ জিনিসটা কি? লাইক আমি এখানে একটা লিখবো, একটা শেপ নিলাম, নেয়ার পরে আমি এখানে লিখলাম, আমি এখানে টেক্সটে যাই, বা আমি আগে শেপটা নিয়ে রাখি, ঠিক আছে? আমি ধরেন কোনো অ্যাড দিব এই শেপটার ভিতরে, ঠিক আছে? ডিজাইনের ভিতরে গোল গোল শেপ ইউজ করে না, এটা কিন্তু ক্যানভা থেকেও করা যায়। এটা শুধু গোল না, আপনি যে কোনো ধরনের শেপ আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আপনি এই যে এটা ইউজ করেন, আপনি যে কোনো একটা কিছু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এটার চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার হিউজ কালার আছে, আপনি সিগনেচার মানে কালারটা দিয়ে দিলাম, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি হোয়াইট দেন, এই কালার দেন, যে কোনো কালার আপনি দিতে পারবেন। এটার উপরেও সেম, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। যে কোনো কালার, এনি কাইন্ডস অফ কালারস আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে আমি আসি যে এই শেপগুলো নেয় কেন মানুষ। ধরেন আপনি এখান থেকে একটা টেক্সট লিখলেন, শেপের ভিতরে গিয়ে আপনি লিখলেন যে 10%, আচ্ছা 10%, তারপরে আপনি নিচে লিখলেন অফ। এই ধরনের কিছু কিন্তু আপনার গোল গোল শেপের ভিতরে নিয়ে বসাই দেন। আপনি জাস্ট এইটা এখানে নিয়ে বসাই দেন, একটু ছোট করেন, আপনি এখানে এটা বসাই দেন, বা একটু বড় করেন, সুন্দর লাগবে। আপনি এটা এখানে বসাই দেওয়ার পরে কিন্তু আপনি এটা নিয়ে আপনি একদম কালার টালার করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যখন এইটা এখানে বসাইছি, দেখেন এই যে মাছ বরাবর একটা দাগ আসছে, মানে এটা উপর নিচ থেকে মাঝখানে আছে। তারপরে যখন আমি এই পাশে একটু দিলাম, এখন দেখেন দুই সাইড থেকেই দাগ আসছে, মানে উপর নিচ আর মানে ডান বাম থেকে একটা দাগ আসছে, তাই মানে দুই সাইড থেকে এটা একদম মাঝখানে আছে। আমি চাচ্ছি টেক্সটের একটু কালারটা চেঞ্জ করতে, তো আমার এখানে কালার চেঞ্জের অনেক অপশন আছে, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। আমি যে কোনো কালার আমি এখানে দিয়ে দিতে পারি। আপনি চাচ্ছেন যে টেক্সটটা একটু বড় করবেন, এখান থেকে আপনি চাইলে বড় করতে পারেন। তারপরে আপনি চাইতেছেন যে এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন, এখানে যে ফ্রি যে ফন্ট গুলো আছে, এই ফ্রি যে কোনো ফন্টই আমি এখান থেকে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, টেক্সটে যদি আপনি কোনো ইফেক্ট দিতে চান, আপনি এই ধরনের একটা ইফেক্ট দিবেন, এই ধরনের একটা ইফেক্ট আসছে, বা এই ধরনের একটা ইফেক্ট দিবেন, দেন এই একটা সুন্দর একটা ইফেক্ট কিন্তু আসছে এখানে। এর জন্য মূলত শেপ গুলা নেওয়া হয়। এটার ভিতরেও সেম, আপনি যদি ডিজাইনিং এর ভিতরে এটা ইউজ করেন, এটা কিন্তু খুব ভালোই দেখাবে। তারপর আপনি কি করবেন, দুইটাকে এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে গ্রুপ করে দিবেন। গ্রুপ করলে কি হবে, এই দুইটা একটা হয়ে যাবে। তখন কি আপনি এটা যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে পারবেন। আচ্ছা, আমি আবার এলিমেন্টসে যাই। তারপর আমাকে কি আছে, ফ্রেমস। ফ্রেমস জিনিসটা কি, যে আমি কোনো ফটো নিয়ে আসতে চাচ্ছি, যেটা আমি গোল, এই গোলটার ভিতরে আমি কোনো ফটো বসাতে চাচ্ছি, মানে আমি আমার মাথাটা বসাবো যেটা একটা গোল ফ্রেমের ভিতরে, বা আমি ফোনটার ভিতরে কোনো ফটো আমি বসাইতে চাচ্ছি। তো এর জন্য আগে একটা ফ্রেম নিবেন, দেন আপনি ফটো নিয়ে আসেন। লাইক আমি কি কোনটা ফটো আমি এখান থেকে ইউজ করলে ব্যাপারটা ভালো লাগে, এই ধরেন এইটা। না, এটা কিভাবে হয়, লাইক এই লোকের মাথাটা আমি এই ফ্রেমের ভিতরে ইউজ করব। আপনি এটা জাস্ট এই লোকটার এখানে নিয়ে আসেন এই ফ্রেমের কাছাকাছি। এই যে দেখেন, এই যে দেখেন ব্যাপারটা সুন্দর না? সেই একটা ব্যাপার কিন্তু।
এখান থেকে কিন্তু আপনি এইভাবে ফ্রেম নিয়ে আপনি এখান থেকে এইটাকে কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে শুধু এই যে এই ফ্রেম আছে এরকম কিন্তু না, এখানে আপনার অনেক ধরনের ফ্রেম আছে। আপনি সি অলে ক্লিক করেন না, আপনি দেখেন কত ধরনের ফ্রেম আছে। আপনি এখানে আপনার ডিজাইনিং এর ভিতরে একদম অনেক ধরনের কাজ আপনি করতে পারবেন। আপনি এটা নিয়ে আসেন, এইটার ভিতরে আপনি এটা একটা আকাশের ভিতরে চাচ্ছেন আপনি কোনো একটা ফটো নিয়ে আসতে, তো আমি একটা ফটো নিয়ে এসে দেখি কেমন লাগে এটার ভিতরে যদি আমি কোনো ফটো দেই। আচ্ছা, আমি এখানে কি নিয়ে আসতে পারি, আমি একটু গুগল থেকে স্কাই, ওকে, ধরেন আমি এই ধরনের একটা ফটো আমি ওইটার ভিতরে রাখবো। জাস্ট এখান থেকে কপি করলাম, কপি ইমেজ এন্ড এখানে পেস্ট করে দিলাম। এই যে জাস্ট এখানে বসান, এই যে দেখেন ব্যাপারটা মজার না? আচ্ছা, তারপরে আপনি আসেন টেক্সট নিয়ে আমরা একটু কথা বলি, এগুলো এখানে থাকুক। আচ্ছা স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি জি। আহ, এই হচ্ছে ক্লাসের ভিডিওটা কি কোথাও আপলোড দেওয়া হবে? আমার হ্যাঁ, এটা তো আমাদের কা- ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া হবে, রেকর্ড জি, হচ্ছে তো। আচ্ছা। আমার কারেন্ট চলে গিয়েছিল, তাই মিস করেছিলাম অনেকটা অংশ। আচ্ছা, সমস্যা নেই, আমরা আপলোড দিয়ে দেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা একটু টেক্সট নিয়ে আসি। টেক্সটের কথা বর্তমানে এখানে যদি আমার কিছু লেখা লাগে, রাইট, আমি এখান থেকে 3টা টাইপের টেক্সট নিতে পারবো, অ্যাড হেডিং, সাব হেডিং এন্ড টাইটেল এন্ড বডি টেক্সট। সো আমি অ্যাড হেডিং নিয়ে নিই, এটা একটু বড় টাইপের হয়। সো আপনি চাইলে এখান থেকে লিখতে পারবেন, লাইক আমি একটু এটা নিয়ে আসি এখানে। আচ্ছা, আমি এখান থেকে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং ক্লাস 3। আচ্ছা, এটা আপনি এখানে লিখলেন। এটা যদি আপনি এক লাইনের ভিতর নিয়ে আসতে চান, জাস্ট বামস এটা ধরেন টান দেন, বা আপনি যদি এটাকে আরো বড় করতে চান, জাস্ট এখান থেকে আপনি 30, সরি এটা তো ছোট, আপনি 144, আপনি যত বড় করতে চান আপনি এখান থেকে বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। 56। আচ্ছা, আপনি চান এখান থেকে টেক্সটার মানে ফন্টটা চেঞ্জ করে দিতে, আমাদের যাতে ভালো লাগে এর জন্য আপনি এইটাকে ইউজ করতে চাচ্ছেন, আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি চাচ্ছি একটা কালার দিতে, সো এখান থেকে আমি একটা টেক্সট কালার দিব। আমি টেক্সট কালার দিলাম, আমি সিগনেচার ম্যান্ডের কালারটাই দিয়ে দিলাম। তারপর আপনি চাচ্ছেন যে এটাকে একটা আপনার ইফেক্ট দিতে, এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে, এই ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ইফেক্টে মানে আপনি লিখতে পারবেন। তো এটা আমাদের এইখান থেকে ইফেক্ট দেওয়ার দরকার নেই, আমি একটু অন্য কোথাও থেকে দেখি ইফেক্ট দেওয়া যায় কিনা। আচ্ছা, এটা আমি একটা ইফেক্ট দিতে চাচ্ছি, জাস্ট ইফেক্টে ক্লিক করেন। ইফেক্টে ক্লিক করার পর এই যে দেখেন আমার ইফেক্টটা চলে আসছে। ঠিক আছে, ব্যাপারটা খারাপ লাগতেছে না, একদম ভালোই। এই যে এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনি দিতে পারেন। এই যে ধরেন এই ইফেক্টটা আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে দিলাম ইফেক্টটাকে। ঠিক আছে, আপনি এখান থেকে কিন্তু এগুলো চাইলেই আপনি দিতে পারবেন। আচ্ছা, আপনি এখান থেকে এটাকে মাঝ বরাবর নিয়ে আসবেন, এখানে অ্যালাইনমেন্টের ব্যাপার আছে। আমরা কিন্তু অ্যালাইনমেন্টের ব্যাপারে ইয়াতে ক্লাস দেখেছি, এটা কি বলে আমাদের যে গুগল ডক্স শিটসে কিন্তু আমরা ক্লাস দেখছি, অ্যালাইনমেন্টের ব্যাপারে টোটাল দেখছি। আমি এখানে যদি একটা আন্ডারলাইন করতে চাই, আমি এখানে চাইলে এটা আন্ডারলাইন করতে পারবো। আচ্ছা, এখন আপনি আসেন ভিডিও সেকশনটা আমরা বলছি পরে দেখাবো, আমাদের ভিডিওসে ক্লাস আছে। এখন আসি ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড ব্যাপারটা এমন যে আপনার টোটাল ডিজাইনের যেটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে আপনার কোনো ফটো ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন, সেটা একটু কাজ করা লাগে। বাট এখানে আপনাকে ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে তারা, যে তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো। আশা করি এগুলো তোমার ডিজাইনিং এর জন্য খারাপ হবে না। আপনি এখানে স্পেসিফিক কিছু লিখে সার্চ করতে পারেন যে বার্ড দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। ও আচ্ছা, এখানে বার্থডে ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে না। আপনি যদি এখানে এক কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, এখানে দেখেন এক কালার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার এখানে আছে। এই একটা আমি ধরেন এক কালার ব্যাকগ্রাউন্ড দিলাম। আপনি যদি একটু ইফেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, যে এইটা আমি দিলাম, দেখেন আমার এই ধরনের ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমার এখানে আছে। ওকে ফাইন, আমরা দেখি আর কি আছে। এখানে আপনি চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, যার ভিতরে আপনি আপনার ডিজাইন গুলো রাখতে পারবেন। আপনি এখানে চাইলে এই সকল সাইট থেকে, মানে এগুলা তাদের নিজেদের কোম্পানির সকল সাইট থেকে আপনি ইমেজ নিয়ে আসতে পারবেন। তো আমাদের এগুলোর কোনো দরকার নেই। এই হলো কি আমাদের টোটাল এখানের মানে কাজবাজের ব্যাপারটা, আমরা এখান থেকে যেভাবে কাজবাজ করতে পারি। আচ্ছা, এই একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি যদি সুন্দর একটা ডিজাইন করেন নিজেই করতে পারবেন। আচ্ছা,
আমি চাচ্ছি যে নিজে করব না, আমি এটা টেমপ্লেট ইউজ করে আমি এটা ডিজাইন করব, এন্ড তার সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেম প্রসিডিউর, এখান থেকে আর ভিন্ন কিছু নাই। সেক্ষেত্রে আরো ব্যাপারটা ইজি। আপনি টেমপ্লেটে ক্লিক করেন, টেমপ্লেটে ক্লিক করার পরে আপনি যে টেমপ্লেটটা আপনার ভালো লাগতেছে, বা এখানে টেমপ্লেটে সার্চও দেওয়া যায় মেবি। হ্যাঁ, এই যে বার্থডে টাইপের আপনি কাউকে উইশ করতে চাচ্ছেন আপনার টেমপ্লেটের ভিতরে, এই যে দেখেন, এই যে এখানে এই টেমপ্লেট আপনি এখানে ইউজ করলেন, ইউজ করার পর আপনি এখানে দিয়ে দিলেন যে এখানে ধরেন আমাদের কারোর নাম দিয়ে দিলাম যে SM, মানে সিগনেচার মাইন্ড থার্ড, বা এটা তো বার্থডে হয় না, যাই হোক রিইউনিয়ন বা কিছু একটা, বা কারো লোকের আপনি নাম দিয়ে দিবেন যে আমাদের রাজীব স্যার, থার্ড বার্থ, এখানে থার্ড তো হবে না, আমি দিয়ে দিলাম লাইক 40 TH। আচ্ছা, বার্থডে, তারপর আপনি এখানে একটা ডেট দিয়ে দিলেন। ডেট দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে এইটাকে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। এখন আমি আসি, আপনি চাচ্ছেন যে এখানের ক্ষেত্রে আমি একটু ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটা আমি চেঞ্জ করবো। আপনি ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু চাইলেই নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন, আমি কিন্তু অন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি চাইলে এখানে নিয়ে আসতে পারি। বা আপনি যদি কোনো এলিমেন্টস, যে এই এলিমেন্টসটা আমি ডিলিট করে দিব, এটা ডিলিট করে দেন, এখানে কিন্তু আপনি অন্য কিছু নিয়ে আসতে পারবেন, এটা কোনো ব্যাপার না। সো আমরা দেখি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, এটা ভালো লাগতেছে না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা দেওয়া যায়, পারফেক্ট। আচ্ছা, একটা ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আমাদের কাজটা কি? আসলে আমাদের কাজটা হইলো যে আমাদের ডিজাইনটাকে ডাউনলোড করতে হবে। আমি এখানে আমার ধরেন এই ডিজাইনটা আমার কমপ্লিট, আমি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারি। এখান থেকে ডাউনলোডের অপশনে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ এ আপনি ক্লিক করতে, মানে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর আপনি MP4 এ ডাউনলোড করতে পারবেন। সো আমি পিএনজিটা দিয়ে অলওয়েজ ডাউনলোড করবো, কারণ আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম পিএনজিটাই আমাদের দরকার হয়। আর এখানে আমি কিছু রেজুলেশন যেটা আমাকে দিবে জাস্ট ওইটাই আমাকে রাখতে হবে, এর থেকে আমি বাড়াইতে গেলে আমাকে অবশ্যই এটা পুরোটা নিতে হবে। সো আমি রেজুলেশনটা নিয়ে আপাতত কোনো কাজ করব না, আমি জাস্ট এখান থেকে পিএনজিটা সিলেক্ট করব, আমি ডাউনলোড দিয়ে দিব, আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন আমার ফেসবুক কাভারের এক্সাক্ট যে সাইজটা আছে সেই সাইজের কিন্তু এখান থেকে একটা কাভার আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। শুধু ফেসবুক কাভার না, আমি যদি এখন ইনস্টাগ্রাম স্টোরিজ, এই যে দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম ভিডিও, ইনস্টাগ্রাম স্টোরিজ, তো আমি ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে যদি আমি কাজ করতে চাই, সেম এখানেও কিন্তু ব্যাপারটা একই। আপনি এখানে ভিডিও আছে, তারপর আপনি এখানে ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে কিন্তু আপনি আপনার মতো করে আপনি এখানে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, আমি এখানে লাইক আমি টেক্সট নিলাম একটা যে 50%, এই যে আমি এটা এখান থেকে লিখলাম, লেখার পরে ধরেন আমি এটা শেপের ভিতরে নিয়ে আসি। আমি এখানে এলিমেন্টসে যাই, এলিমেন্টসে যাওয়ার পরে আমি এখান থেকে একটা শেপ নেই, শেপ নেই বা একটা এলিমেন্টস নেই, যাই নেই না কেন তার ভিতরে এটা বসে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমি এলিমেন্টস এখানে রাখলাম, এটা এখানে, ও সরি এলিমেন্টসের ভিতর, এটা তো পিকচার, সরি শেপ নেবেন আপনি, শেপ। আচ্ছা, আমি এটা এখানে বসাই দিব। আগে আমি এলিমেন্টসের কালারটা একটু চেঞ্জ করি, অন্যথা আমার এটা দেখা যাবে না। এখান থেকে আমি 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 কি কালার দিতে পারি, এই কালারটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আপনি একটু ছোট করেন, ছোট না করলে ভালো লাগবে না। আচ্ছা, তারপর আপনি এখান থেকে জাস্ট টেক্সটের মানে ফন্টের যে কালারটা আছে সেই কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে দেন। এই যে দেখেন আপনার কিন্তু একটা মোটামুটি একটা ফন্ট মানে ডিজাইন আপনি এখান থেকে কমপ্লিট। আচ্ছা, এই ধরনের কোনো ডিজাইন আপনি যদি স্টোরিতে করতে চান, ঠিক আছে, স্টোরিতে করতে পারেন। দুইটা আপনি গ্রুপ করেন, গ্রুপ করার পরে যদি এই টোটাল ইয়াটা আপনি শেপের একদম মানে মাঝ বরাবর নিয়ে আসেন, জাস্ট আপনার মাউসটা ধরেন, দেখেন এখন একদম মাঝ বরাবর আছে এটা। ঠিক আছে, এই দেখেন এই ধরনের আপনি এখান থেকে কিন্তু অনেক ধরনের এলিমেন্টস মানে পাবেন। এই যে এলিমেন্টস এর ভিতরে আপনি এখানে
কেক লিখে সার্চ দেন, দেখেন এখানে আপনি কেকও পাবেন। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু মানে এলিমেন্টস, এগুলো আপনি কালার টালার কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। যে আমি এই কালার দিয়ে দিলাম কেকের চারপাশ, বা আমি এই কালার দিয়ে দিলাম। ঠিক আছে, বা যে কালার আপনি দিতে চান আপনি সেই কালার কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। এলিমেন্টস এর ভিতরে যা কিছু আপনি চান। এখানে আমার দরকার কার, আমি একটা কার দিব, সার্চ করব। এই যে দেখেন আমার অনেক কার আসছে, সুন্দর সুন্দর আমার কার আসছে। এগুলো ম্যাক্সিমাম প্রো, বাট আমাদের যতগুলো ফ্রি দেয় আপাতত ততগুলো আমরা ইউজ করতে থাকবো। তারপর আমরা প্রোটা রিসেন্টলি নিব, সমস্যা নেই। তো আমি গরিব মানুষ, একটা নর্মাল দাম মানে নর্মাল একটা কারই আমি এখানে চুজ করি। এই যে দেখেন, হ্যাঁ আপনি চাইলে কিন্তু এখানে দুইটা কালার আছে, আপনি যে কোনো, এখানে দুইটা না সরি, এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে কার্ডটার ভিতরে। আপনি চাইলে কিন্তু যে কোনো কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি টোটাল গাড়ি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আপনি এখান থেকে এই কালারটা দিয়ে দেন। এই যে দেখেন, আপনি এখান থেকে এই শেপ নিয়ে কাজ করতে পারবেন আপনার ইমেজ এন্ড ডিজাইনিং এর ভিতরে। আমি ইমোজি দেই, ইমোজি আছে কিনা, যে আমার এখানে ইমোজি তো এভাবে সার্চ করলে পাওয়া যাবে না। আপনি একটু নিচে আসেন, আপনি এখানে দেখতে পারবেন। আমি একটু ব্রাজিলের ফ্ল্যাগ দেখি। এই যে দেখেন, আপনি ব্রাজিলের ফ্ল্যাগও আপনি এখান থেকে এই করতে পারবেন। ঠিক আছে, এই যে ঠিক আছে, এইগুলা থেকে আপনি এখান থেকে মজার মজার ডিজাইন করতে পারবেন। তো আপনাদের কাজ হইলো গিয়ে আপনারা এই যে ডিজাইন গুলা করবেন, এইগুলা অনেক ইউনিক ডিজাইন করবেন। এন্ড অনেক বেশি, এইটার আসলে শেখার জিনিস কম, আপনার এখান থেকে কাজ করার জিনিস অনেক বেশি। আপনি এখান থেকে যে কত ধরনের সুন্দর সুন্দর ডিজাইন বের করতে পারবেন, এটা আমার মনে হয় আপনি অলরেডি বুঝে গেছেন। তো আপনাদের কাছে যেটা অনুরোধ থাকবে সেটা হলো গিয়া যে আপনারা এখান থেকে অনেক বেশি প্র্যাকটিস করবেন, যাতে করে একটা ক্লায়েন্টের সুন্দর একটা ডিজাইন এখান থেকে উঠাই নেওয়া যায়, বা আপনার নিজেদের জন্য আপনার বারবার ডিজাইন করেন। এখন আপনি আসেন যে ভাই, আপনি তো এতক্ষণ দেখাইলেন যে আমি অ্যাটলিস্ট সার্চ করে, মানে আমি এখান থেকে জাস্ট আমার যেটা লাগবে সেটা সার্চ করে কি আমি তারপর সেই ডিজাইনটা করতেছি। বাট এখানে কি এমন কোনো অপশনস আছে কিনা যেখান থেকে আমাকে কেউ একটা সাইজ দিল যে তুমি এই সাইজের একটা ডিজাইন তুমি এখান থেকে আমাকে করে দাও, এই ধরনের কোনো অপশন এখানে আছে কিনা? এক্স্যাক্টলি আছে। আপনি এখানে এই দেখেন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করেন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে কাস্টম ডাইমেনশন ক্লিক করেন, কাস্টম ডাইমেনশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন পিক্সেল আছে, তারপর ইঞ্চি আছে, আপনার মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। তো আমি বেশিরভাগ ডিজাইন পিক্সেলের ক্ষেত্রেই হয়। আমি জাস্ট পিক্সেলটা সিলেক্ট করলাম এন্ড এখানে 1040 দিয়ে দিলাম। এই ধরনের আমি একটা শেপ নিতে চাচ্ছি, জাস্ট এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করেন। দেখেন আপনার 1040 এর একটা শেপ এখান থেকে চলে আসছে। আচ্ছা, আমি এখানে যে কোনো সাইজের শেপ নেই না কেন, আমার এখানে কিন্তু আপনাকে কিছু টেমপ্লেট তারা 100% আপনি শিওর থাকেন যে আপনাকে টেমপ্লেট তারা সাজেস্ট করবেই। এই যে দেখেন, আমি কিন্তু এখানেও কিন্তু তাদের টেমপ্লেট গুলো থেকে কিন্তু আমি ডিজাইন করতে পারি। এখানে কিন্তু তাদের টেমপ্লেট বা তাদের এখানে এই ব্যাকগ্রাউন্ড, আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড দেই, এই যে দেখেন আমার একদম ডিজাইনে সেট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, এখানে কিন্তু আমি কাস্টম ডিজাইনও করতে পারবো, সমস্যা নেই। তারপরে আমি এখানে এলিমেন্টস এর ক্ষেত্রে তো সেম, এটা তো কোনো ব্যাপার না। আচ্ছা, তারপরে আপনার এক ভাই কোশ্চেন করছে এখান থেকে লোগো করা যায় কিনা। আপনি এখানে লোগো লিখে সার্চ করেন তো, দেখেন আছে কিনা। এই যে দেখেন আপনাকে এখানে অনেক লোগো দিছে, প্লাস এখানে একটা লোগোর সাইজও দিয়ে দিছে যে তুমি এই সাইজের লোগো করো। এটা হইলো কি আপনার স্ট্যান্ডার্ড সাইজ। তারপর আপনাকে কিছু লোগোর কিছু ডেমো দিছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার লোগোটা ক্রিয়েট করতে পারেন। অবভিয়াসলি আপনি ক্রিয়েট করতে পারেন, অন্যথায় আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক যে পেজটা আছে সেই পেজটা নিয়ে আপনি আপনার নিজের টোটাল একটা আইডিয়া থেকে আপনি একটা লোগো কমপ্লিট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এই এই আপনার ক্যানভা নিয়ে কি কারো কি কোনো কোশ্চেন আছে কিনা, কাইন্ডলি একটু বলবেন। না থাকলেও বলবেন, সমস্যা নেই। কেউ কি আছেন? না স্যার, বুঝেছি। না স্যার, কোনো প্রবলেম। আচ্ছা, এখন আপনাদের কাজ হইলো গিয়া জাস্ট ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করবেন এন্ড অনেক বেশি ডিজাইন করবেন। ঠিক আছে,
যাতে করে আপনাদের এখান থেকে একটা ভালো একটা রিসোর্স আপনার কাছে জমা থাকে। ক্লায়েন্ট চাইলে আমরা এখান থেকে কিন্তু এখান থেকে আমরা কাজটা দেখাইতে পারি। ঠিক আছে, দেখানোর ফলে যাতে আমরা ক্লায়েন্টের কাজটা পাই ওখান থেকে। ঠিক আছে, স্যার একটা ডিজাইন করে কি ওইটা আবার ডিলিট করা যায়? ধরেন একটা ভুল হলো বা কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ডিজাইনের মানে একটু কনভেনশন মিললো না, তো ওইটা কি সাথে ডিলিট করে দেওয়া যায় আপনাদের থেকে? অবশ্যই অবশ্যই। আপনি যেটা ডিলিট করতে চাচ্ছেন, যে আমি এখান থেকে আরটা ডিলিট করতে চাচ্ছি, এটা ক্লিক করেন, ডিলিটে চাপ দেন, তাইলেও ডিলিট হয়ে যাবে, বা ব্যাক স্পেসে চাপ দেন, তাতেও ডিলিট হয়ে যাবে, সমস্যা নেই। তারপর আপনি চাচ্ছেন যে আপনি যে ডিজাইনগুলো করছেন, আই মিন এতক্ষণ আমি যে ডিজাইনগুলো করলাম সেটা তো একটা জায়গায় রাখার এই অবস্থা। এই যে দেখেন, আমরা অল ইওর ডিজাইন, এখানে দেখেন আমরা কতগুলো নিয়ে কাজ করছিলাম, মনে আছে? সবগুলো কিন্তু এখানে আছে। এখন এখান থেকে চাইলে কিন্তু আপনি এগুলো ডিলিট করে দিয়ে দিতে পারবেন, যে এটা আমি এখানে রাখতে চাচ্ছি না, জাস্ট এখান থেকে আমি রিমুভ করে দিব। এই যে ডিলিটের অপশন আছে এখান থেকে, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, স্যার। আশা করি কারো কোশ্চেন নাই। ঠিক আছে, আমি আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে, আমি আশা করব যে এই ক্লাসটায় অ্যাটলিস্ট যারা উপস্থিত আছেন তাদের আমি অনেক সুন্দর সুন্দর অ্যাসাইনমেন্ট দেখতে পারবো। আপনারা এখান থেকে যা ইচ্ছা করেন, কোনো কোম্পানিকে টার্গেট করে করেন, নিজের বিজনেসের জন্য করেন, নিজের জন্য করেন, যা ইচ্ছা করেন না কেন, আপনি এখান থেকে আমার কথা হলে আপনি প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করে সেইটা আপনি আমাদের পিএনজিতে ডাউনলোড দিয়ে গ্রুপের ভিতরে সেন্ড করবেন। ঠিক আছে, আপনি এখান থেকে টোটাল ব্যাপারটা আপনি দেখবেন, প্র্যাকটিস করবেন, এইটা আমাদের অনেক অনেক কাজে লাগবে। আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, আমাদের এই শুধু ক্যানভা থেকে আমাদের একটা সেকশন থাকবে, আমাদের কাজের একটা ধারা থাকবে যে আমরা ওখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। ঠিক আছে, এখান থেকে। তো সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে কিন্তু আপনাকে অনেক কিছুই বোঝানো হয়, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম স্টোরিজ, যা কিছু আছে না কেন, আপনি জাস্ট এখানে এসে সার্চ করবেন। আরেকটা সোশ্যাল মিডিয়া আপনার ডিজাইন বলতে আরেকটা জিনিস বোঝায়, সেটা হলো গিয়ে ওয়েব ব্যানার। এটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া কম থাকে, আমি বলি ওয়েব ব্যানার। আচ্ছা, ওয়েব ব্যানার হইলো কি, আমরা যখন ওয়েবসাইটের ভিতরে যাই, আমরা যখন যে কোনো ওয়েবসাইটের ভিতরে যাই, লাইক কোনো আমি কি ওয়েবসাইটের ভিতরে যেতে পারি, দেশিস.com, না এটা তো জানি, এই যে এটা, আমি একটা এই ওয়েবসাইটের ভিতরে গেলে বুঝতে পারবো যে ওয়েব ব্যানারটা আসলে কি। এই যে দেখেন, আমি ওয়েবসাইটে আসার পরে এই যে ছোট একটা ব্যানার, ঘরে থাকুন, নিরাপদ থাকুন, আমরা আছি আপনাদের সেবায়, এই ধরনের কাজ মার্কেট প্লেসে অনেক থাকে। ঠিক আছে, এইটা আপনি এখান থেকে করতে পারবেন, জাস্ট এখানে ওয়েব ব্যানার লিখে সার্চ করেন। আচ্ছা, ওয়েব ব্যানার 3 ধরনের হয়। এটা আপনার ওয়েব ব্যানার, ব্লগ ব্যানার, যে কোনো কিছু। তো যে কোনো সাইজের আপনি এখান থেকে নিয়ে করতে পারবেন। আমি এটা ওপেন করলাম, একটু দেখি এটা কিরকম। এইটা হলো গিয়ে আপনার এই ওয়েব ব্যানারটা হলো গিয়ে আপনার একদম সোজাসুজি, যেটা এটা আমাদের নেওয়ার দরকার নেই। আমাদের আরেকটা আছে 36, 72, এটাও না, 72, 36, এইটা মেবি, এটাও আপনি এখান থেকে কাজ করতে পারবেন। ওয়েব ব্যানারের কাজও আপনি এখানে আছে, বা এখানে যদি কেউ সাইজ দিয়ে দেয়, যে ওয়েব ব্যানার সাইজ আপনি লিখে সার্চ করেন,
আমাকে এখান থেকে একটা সাইজ তারা দিবে, অনেকগুলাই সাইজ তারা দিবে। এই যে এটাও নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। 468 and 60, 468 and 60 পিক্সেল। এই যে দেখেন, এই যে ওয়েব ব্যানারটা, এইটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। এখানে কিন্তু আপনাকে কিছু টেমপ্লেটও তারা ইউজ করছে। এই যে দেখেন, আমি এটা দিয়ে দিলাম। এখন চাইলে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই ধরনের মার্কেট প্লেসে হিউজ কাজ আছে, আপনি একটু দেখেন এটা সার্চ করে। মার্কেট প্লেস অনেক কাজ আছে, বেশিরভাগ ওয়েব ব্যানারের কাজ। তো ওয়েব ব্যানারটা সম্পর্কে আমাদের ধারণা হলো, তো আপনাদের সবকিছু ডিজাইন করবেন আপনারা। একটা ফেসবুক কভার ডিজাইন করবেন, একটা ফেসবুক পোস্ট ডিজাইন করবেন, একটা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করবেন, আপনারা ফাইবার দেখে দেখে ডিজাইন করবেন। তারপরে আরেকটা ওয়েব ব্যানার ডিজাইন করলেন, আপনারা ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন করলেন। আপনাদের এখানে যত ধরনের ডিজাইন আছে সব কি আপনারা প্র্যাকটিস করবেন, এভরিথিং। পারবেন না? জি স্যার। প্র্যাকটিস করে করে আপনারা গ্রুপে দিবেন। আপনারা এখান থেকে যত বেশি প্র্যাকটিস করবেন অত ক্লায়েন্টের জন্য ডেমো তৈরি হবে। আর ডেমো তৈরি হওয়া মানে আপনি এখান থেকে খুব ইজিলি একটা কাজ পিক আপ করা। আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। আমাদের যদি কোশ্চেন না থাকে আমরা ক্লাস শেষ করব। তো আর যদি কাজের সময় কারো কোনো কোশ্চেনের সম্মুখীন হন, অবশ্যই আপনি আমাদেরকে নক দিবেন, গ্রুপের ভিতরে পোস্ট দিবেন। আর গ্রুপের ভিতরে পোস্ট দিয়ে যদি না পান আমাকে ইনবক্স করতে পারেন এনি টাইম। তো সকলে আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।